12ই রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবারের দিন শুভ সাদিকের সময় দয়ার নবী দুনিয়াতে এসেছেন, দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন, দুনিয়াতে তাশরিফ নিয়ে এসেছেন। তাই কবি বলছেন, তাশরিফ আনিলেন নূর নবীজি মায়া মেনার ঘরে, জোরে সুবহানাল্লাহ। তাশরিফ আনিলেন নূর নবীজি মা আমেনার ঘরে, কাবা ঝোঁকে নবীর দিকে কে এলো রে আজ ভোরে, মদিনাওয়ালা সরকার রে মুস্তাফা এলো, মুর্তাজা এলো, কে এলো রে আজ ভোরে, মদিনাওয়ালা সরকার। দুনিয়াতে আসার পর এক নয় দুই নয় করতে করতে নবীর আপনারা জন্মের কিছু কথা কিন্তু শুনলেন না? তবে আপনারা 1 বছর 2 বছর নবীর বয়সের কাহিনী ঘটনা শুনলেন। যেহেতু আপনারা 1 2 3 4 শুনলেন, তো ডাইরেক্ট চলে গেলাম আমি 5। নবীর জন্ম হওয়ার পরে নবীর যখন 5 বছর বয়স, মায়ার নবী আমার মরুভূমির ময়দানে বাচ্চাদের খেলাধুলা দেখেন। সন্ধ্যা যখন হয়ে আসে, সন্ধ্যা যখন নেমে আসে, সূর্য যখন ডুবে যায়, তো দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখে কি ছেলেদের বাবারা এসে আদর যত্ন করে কোলে তুলে নিয়া চুমু খেতে খেতে আবার বাড়ির দিকে নিয়ে যায়। নবী কিন্তু দেখেন, কিন্তু নবীর পিতা কোনোদিন আসেন না। মা আমিনা বললেন, বাবা বাইরে তো খেলাধুলা দেখতে যাও, কিন্তু শোনো সূর্য অস্ত যাওয়ার আগেই কিন্তু চলে এসো। বাবা সূর্য যেন ডুবে না যায়, আগেই চলে আসবে। ঠিক আছে। নবী আমার একদিন গিয়েছেন, খেলাধুলা দেখছেন। সন্ধ্যা যখন হয়ে গেল, নবী আমার বাড়ি যায় না, আর বাড়ির দিকে যান না। সারা মক্কা শহরের ছেলের বাবারা এসে আদর করে নিজের ছেলেকে কোলে তুলে নিয়া ধুলোবালি ঝেড়ে দিয়া চুমু খেতে খেতে বাড়ির দিকে নিয়ে যায়। নবী দেখতেছেন কি আমার পিতা আসছে কিনা, আজকে আমি বাড়ি যাব না। সূর্য ডুবে গেল, নবীর পিতা আসে না। নবী আমার চিন্তা করতে লাগলেন কিসের জন্যে আজকে 1 নয় 2 নাই অনেক দিন দেখলাম, কিন্তু আমার বাবা কেন আসলো না? ভাইরাই আমার মা বোনেরা, ওই আমার মা খালা শুনে যান, রাতের বেলা নবী আমার এইবারে চিন্তা করছেন আমার বাবা কেন আসে না। সূর্য ডুবে গেল, নবী আমার মন বেজার করে বাড়ি দেখে গেলেন। বাড়িতে গিয়ে নবী আমার মা আমিনাকে বলছে, মা গো আপনাকে একটা কথা বলবো। ও গো মা, আপনার কাছে একটা প্রশ্ন জানার আছে। আমিনা বললেন, বেটা বলো বলো, তাড়াতাড়ি বলে ফেলো। মা আজ বলবো না। 1 দিন 2 দিন করতে করতে 7 দিন পার হয়ে গেল।
নবী একদিন ডাকতেছে মা আমিনা শুনো, ও মা এদিকে এসে আপনি আসেন, আমার কাছে আসেন। যখন নবীর কাছে আসলেন, নবী আমার গলা জড়িয়ে ধরে নিলেন। গলা জড়িয়ে ধরে নিয়া নবী আমার বলতেছে মা আমিনা, আমার একটাই বড় মনের প্রশ্ন, সেটা হলো সারা জাহানের আজকে দেখতে পেলাম আমার সাথীরা যারা খেলাধুলা করতেছিল সকলের বাপ এসে আদর যত্ন করে নিয়ে যায়, কিন্তু আমার যে বাবা আসে না। মা আমার বাবার জন্য প্রশ্ন করি, আমার বাবা কোথায় গেছে, আমার বাবা কোন জায়গায় গেছে, আমার বাবার খোঁজ একটু বলো। মা আমিনা যখন নবীর মুখে এই কথা শুনে মা আমিনার চোখ দিয়ে অশ্রু ঝরে। কোন কথা মনে হলো, কোন কথা স্মরণে আসলো, যেই নবী আজকে কোনো দিন বাবার বাইনা করে না, আজকে নবী আমার ধরেছে মা তোমাকে বলতেই হবে আমার বাবা কেন আসে না, বাবা কোথায় গেল, বাবা কোন জায়গায় গেল। বন্ধুরে আমার ভাইয়েরাই আমার, এইবারে এই কিন্তু মা আমিনার কাছে কিন্তু যখন বাইনা ধরছে, মা আমিনা বলেন বেটা যখন তুমি শুনবে না তাহলে শোনো, তোমার বাবা সিরিয়া দেশে ব্যবসা করতে গিয়া তোমার বাবা আর ফিরে আসেনি। তোমার বাবা সিরিয়ায় ব্যবসা করতে গিয়েছিলেন, খেজুরের ব্যবসা করতে গিয়া মদিনায় আসার পথে ইন্তেকাল করেছে। মা আমিনা বলছে তোমার বাবা সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে আর কোনো পাত্তা নাই, আসেনি, ইন্তেকাল করে গেছেন। মা আমিনার গলা ধরে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছে, মা যখন আমার বাবা চলে গিয়েছিল তখন আমার বয়স কত ছিল, তখন আমি কেন জন্মের পর থেকেই তো বাবাকে দেখতে পাচ্ছিলাম। বলছেন আমিনা বলছেন বেটা যখন তুমি 3 মাসের পেটে ছিলে তোমার বাবা তিনি সেই সিরিয়া দেশে বাণিজ্যের জন্য গিয়া তিনি কিন্তু ইন্তেকাল করেছেন, আর জীবনে তিনি ফিরে আসেননি। মা আমিনাকে বলছে মা গো তবে আমার আব্বার মাজার কোথায়? ওই মদিনায়। তবে মা যখন দুনিয়ায় থাকতে বাবাকে হারালাম, যখন দুনিয়াতে এসে বাবার মুখ দেখতে পেলাম না, তবে চলে একদিন বাবার কবর জিয়ারত করে আসি। বাবার কবর জিয়ারতের জন্য মা আমিনাকে বলছে এক্ষুনি চলে। মা আমিনা বলে এখন যাওয়া হবে না, এই জন্য যাওয়া হবে না। মদিনা তো এখান থেকে 400 থেকে 450 কিলোমিটারের রাস্তা, অত দূর রাস্তা এখন যাওয়া হবে না। তবে এখনো তোমার দাদা গার্জেন হিসাবে আছে, তার কাছে অর্ডার নিয়ে যেতে হবে, নচেত যাওয়া হবে না। একদিন 2 দিন করতে করতে উম্মে আইমানকে সঙ্গে নেয়া, নবীকে সঙ্গে নেয়া আব্দুল মুতালিবের কাছে হাজির। আব্বাজান আপনার পোতা খুব কান্না করছেন মদিনায় যাওয়ার জন্য। আপনার বেটা আব্দুল্লাহর মাজার জিয়ারতের জন্য একটু কি ঘুরিয়ে নিয়ে আসবো?
আব্দুল মুতালিব বললেন, যাও মা যাও, কেননা স্বামী মরে যাওয়ার পরে আমি না কিন্তু মদিনায় আর যাইনি। আজকে যদি আমাদের যদি কোনো বাড়িতে যদি স্বামী যদি আজকে বিদেশে যায়, বৌমা কিন্তু সকালে বেরিয়ে যায় কি যায় না? হ্যাঁ, সকালে মার বাড়ি ছোট। আমি না এতদিন হলো কিন্তু বাবার বাড়ি যায় না। আমি না বলছে এই বাহানায় আমার বাবার বাড়ি ঘুরে আসা হবে। আমি না এইবারে শ্বশুর আব্বা যাদের কাছে বলছে, আব্বা যাব তো মদিনা, তবে আমি বেশি দিন থাকবো না, 1 মাসের মধ্যে ফিরে আসব। আব্দুল মুতালিব বলছে, না গো মা, 1 মাস করিও না। কেন গো আব্বা, কিসের জন্য বলছে? আমার আব্দুল মুতালিব বলছে, এই জন্য মানা করছি, আমার কোনো ক্ষতি হবে না, আমার কেউ 10টা উট নিয়ে পালিয়ে যাবে না। এই জন্য বললাম যে আমার নবীকে, আমার হাবিবুল্লাহকে ছেড়ে আমার যে থাকতে ভালো লাগে না, আমার নবীকে ছেড়ে আমার থাকতে মন চাই না। তবে 1 মাসের ধাক্কা যাবি, 1 মাস নবীর সঙ্গে দিদার হবে না। তবে যাবে যাও মা, একটু তাড়াতাড়ি ফিরে এসো। আমি না বলছেন, ঠিক আছে আব্বা যান, আমি 1 মাসের কয়েকদিন আগে চলে আসব। স্বামী হারা মা আমি না কতই না স্বামীর খিদমত করতে, কতই না স্বামীকে ভালোবাসতে, স্বামীর কবর দেখার জন্য ছেলেকে নিয়ে যাবে মদিনা। এই জানো, আমি না জানো, এইবারে কিন্তু আব্দুল মুতালিবকে বলছেন, ওগো আব্বা, এই নেন আমার ঘরের চাবি, ঘরের চাবি বুঝিয়ে দিয়া সমস্ত বাড়ি আপনার দায়িত্বে থাকলো, আর আমার নবীকে দেখভাল করে। আব্দুল মুতালিব বলছে, মা, নবীকে দেখভালের কথা কেন বললে? তুমি কি নবীকে নিয়ে যাবে না? বলছে, না গো আব্বা যান, আমি তো নবীকে সাথে নিয়ে যাব, কিন্তু 1 মাসের ধাক্কাই যাব মদিনা। জীবনে আর আশা হবে কিনা জানি না গো আব্বা যান, মনে হচ্ছে মওতটা পিছে পিছে ছুটতেছে। যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে, না হলে কাল মাহশরে, কাল কিয়ামতে আপনার সাথে দেখা হবে। শ্বশুরের কাছে অর্ডার নেয়া, উম্মে আইমানকে সাথে নেয়া, আমার নবীকে সাথে নেয়া, আব্দুল মুতালিবকে ভালোভাবে বলে বলছেন, আব্বা যান, আমাকে একটু মাফ দিয়ে দেন। বলা যায় না, মৃত্যুর কোনো টাইম টেবিল নাই, কখন জানি মৃত্যু হয়ে যাবে। হবে না বলছে, আমার মনটা বড় ভালো করে না, হয়তো আর এই কাবা শরীফে আসতে পারবো কিনা। আমি না আব্দুল মুতালিবের কাছে অর্ডার নিয়ে চললেন কাবা শরীফের কাছে। কাবা শরীফ তপ করে নেয়া, কাবা শরীফ ধরে কান্না করে আর বলে, আল্লাহর কাবা মনে হয় না আর জীবনে তোমার সাথে দেখা হবে। যাব 1 মাসের জন্য যাব মদিনা, হয়তো আর আশা হবে কিনা। কাবা শরীফকে শেষবারের মতো দেখে নিলেন। কাবা শরীফকে দেখিলে 1 লাখ নেকি হয়, যদি কেউ 2 বার দেখি 2 লাখ নেকি হয়, 3 বার দেখলে 3 লাখ নেকি হয়।
হয়। আর মদিনায় যে আমার নবী আছে, নবী আমার বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আমার নবী বলছেন যে আমার কবর জিয়ারত করবে তার জন্য শাফাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শাফাত ওয়াজিব হয়ে যাবে। সেই কাবা শরীফকে দেখি মা আমেনা উম্মে আইমানকে সাথে নিয়া নবীকে নিয়া চললেন মদিনা। মদিনা 450 কিলোমিটারের রাস্তা। মদিনা যেন মদিনার দিকে পাড়ি দিয়া ডাইরেক্ট প্রথমে আব্দুল ওহাবের বাড়ি। আব্দুল ওহাবের বাড়ি গিয়া আব্দুল ওহাবের বাড়িতে পৌঁছানোর পরে নবী যখন আব্দুল ওহাব নানার বাড়ি যখন নেমেছে, সারা মদিনায় ঢল নেমে গেল যে আমেনার একটা ছেলে এসেছে, যে ছেলে এত সুন্দর দেখতে, পূর্ণিমার চাঁদে দাগ আছে, তো ছেলের চেহারায় দাগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার ছেলেরা বলে আমরা নবী এতই সুন্দর দেখলাম যে আমাদের মনে হয় এই মদিনায় আর এই নবীর মতো দ্বিতীয় কেউ নাই। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিনকে জিজ্ঞাসা করা হলো কি আমার নবীর মতো কি কাউকে দেখেছো? জিবরিল আমিন বলছে দুনিয়ার আমি আনাচে কানাচে ঘুরি, দুনিয়ার আমি কোনা কোনা ঘুরেছি, দুনিয়ার প্রতিটি গলি গলি আমি চিনি, কিন্তু সারা দুনিয়ার মধ্যে আমার নবীর মতো কেউ নাই। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। জোরে বলুন আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। তোমার বুকে শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। দয়ার নবী 2 হিজরিতে চলে গেলেন মদিনাতে, সঙ্গে তাহার আবু বকর হলেন রওয়ানা। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। মদিনাওয়ালাকে দেখি সারা মদিনার লোকেরা আব্দুল ওহাবের বাড়িতে যেন ভিড় লাগিয়ে দিল। এত সুন্দর ছেলে, চলো না একটিবার গিয়ে দেখি আসি। মানুষের ভিড় সহে না, এত ভিড় এত ভিড়। মাদারুন নবুওয়াত কিতাবের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলছে এত ভিড় যে সারা দিন মান ভিড় লেগে থাকে। যখন ওইখানে 1 নয় 2 নয় করতে করতে মদিনায় যেন 26 দিন যেদিন সময় হয়ে গেল, 26 দিন যেদিন সময় হইল, এইবারে কিন্তু উম্মে আইমানকে মায়ামে না বলছে উম্মে আইমান আমাদেরকে তো যেতে হবে মক্কায়। গেল না, শ্বশুরকে বলে এসেছি যে মক্কায় আমরা ফিরব, 1 মাসের কয়েকদিন আগে চলে আসব। মায়াবে না স্বামী হারা আবে না। এইবারে কিন্তু বলছে উম্মে আইমান চলো আমরা উটনি রেডি করো, আমরা চলে যাব ও মক্কায়। আব্দুল ওহাব গিয়ে
আমেনার জন্য সালোয়ার নিয়ে আসলেন, আমার হুজুরের জন্য একটা শেরওয়ানি নিয়ে আসলেন। আমেনাকে সালোয়ার পরিয়ে দিয়া আমার হুজুরকে যেন শেরওয়ানি পরাইয়া দিয়া শেরওয়ানির মধ্যে যেন একটা রুমাল দেওয়া হয়েছে। এই রুমাল আমার নবী মুস্তাফা বলছে, ওগো লালা এই রুমালটা কিসের জন্য? আব্দুল ওয়াহাব বলছে, ওগো আমার নাতি শোনো, ওগো হাবিবুল্লাহ এই রুমাল দিয়ে চোখ মুখ মোছা হয় না। না, চোখ মোছার জিনিস পেয়ে গেলাম। মায়া মেলা বাড়িতে বলে দিয়া যেন নবীকে নিয়ে আবার চলতে লাগলেন মক্কার দিকে। আমেনা যেন বলতেছেন, ওগো মুহাম্মদ নবীকে বারবার দেখে, নবীর চেহারা বারবার দর্শন করে। আমেনা বলছেন, আমার নবী কি জীবনে আমি কষ্ট করতে দিইনি। এই নবী আমার মায়ার নবী, আমার রহমাতাল লিল আলামিন নবী যখন ছোট্ট থেকে নিয়া তাকে বাপের সাথ জানো জীবনে তাকে মনে করতে দিইনি। বড় হয়ে নিয়ে যাব এবার আব্বার খবর। নবীকে বলেন আমেনা। আমেনা বলছেন, বাবা ওগো আমার নবী মুহাম্মদ এই রাস্তা দিয়ে যাবা না এই রাস্তা দিয়ে যাবা? এই রাস্তা দিয়ে যদি যাও তোমার আব্বার কবর পড়বে সামনে, তাহলে তোমার আব্বার কবর জিয়ারত হয়ে যাবে। কোন বেটা না চাইবে যে আব্বার কবর জিয়ারত করে? আমার নবী বললেন, মা এটা দিয়ে চলে। এইটা দিয়ে যখন নিয়ে যায়, যেতে যেতে আমেনার যেন কোনো রোগ নাই, কোনো বাতাস নাই, ভালো মানুষ, ভালোই ছিল। মা আমেনার যেন পেটে ব্যথা শুরু হয়ে গেল। মা আমেনা নবীকে বললেন, নবী মুহাম্মদ আমার পেটে প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেল। কি ব্যাপার, আমি কি মক্কা যেতে পারবো না? আমার মক্কা যাওয়া কি হবে না? কি ব্যাপার, কিসের জন্য হঠাৎ এত পেটে লাগতে শুরু হলো? মা আমেনা নবীকে নিয়ে বলছে, উম্মে আইমান চলো না একটু ওই বৈঠকখানায় গিয়ে একটু আরাম করি। উম্মে আইমান বলছে, চলুন একটু আরাম করে আমরা আবার বিদায় নিব। নবী বলছেন, না হবে না। নবী বলছেন, বাড়িওয়ালার অর্ডার না নেয়া আমাদের ওই বৈঠকখানায় বসা হবে না। বাড়িওয়ালার আগে অর্ডার নিতে হবে। মায়া আমেনা পেটে প্রচন্ড ব্যথা। মায়া আমেনা বলছেন, বাড়িতে গিয়ে আওয়াজ দিলেন। বাড়িওয়ালা বলছেন, কে গো তুমি? কে বাড়িতে আওয়াজ দিলে? ইনি বলছেন, আমি হলাম আমেনা। বলছেন, তোমার বাড়ি কোথায়? অনেকে তো আমিনা নামে অনেক আছি। বলছে, না তোমার বাবার নাম কি? হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার পরিচয় দিলেন না। আমার আমিনা মা আমিনা জানো শ্বশুরের পরিচয় দিয়ে দিলেন। আমার শ্বশুর হলো আব্দুল মুত্তালিব, যিনি হলেন কাবা ঘরের মুতাওয়াল্লি। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে তোমার সঙ্গে ওটা
ওই ছেলেটার নাম কি? বলছে ইনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেমনে নবীর নাম বলা, আর বলছে তোমাদের এইখানে জায়গা নাই, তাড়াতাড়ি পালিয়ে যাও, এইখানে জায়গা নাই, তাড়াতাড়ি এইখান থেকে চলে যাও, নাহলে তোমাদের বিপদ ঘনিয়ে আসতে পারে। মায়ামেনা নবী মুহাম্মদকে কোলে তুলে নিয়া উঠে চড়াইয়া নিলে। করমে করমে মায়ামেনার ব্যথা যেন বেড়ে যায়, আরো যেন যত যাই ব্যথা আরো বাড়তে লাগে। মায়ামেনা ভেবে নিলে আমি মক্কা আর যেতে পাবো না। মায়ামেনা নবী মুহাম্মদকে নিয়ে গেলেন মাকামে আবু আবা নামক জায়গায়। ওই আবু আবা নামক জায়গায় গিয়ে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই দেখো তোমার আব্বার কবর, যাও তুমি চলে যাও, আমার আর যাওয়া হলো না। তুমি যাও ওইখানে যাও, আমি এইখানে বসে বললাম। মায়ামেনা স্বামী হারা মায়ামেনা জানো বাবুল গাছে হিনানা দিয়া বসে পড়লেন। উম্মে আইমান কিন্তু উটের লাগাম ধরে দাঁড়িয়ে আছে, উটের লাগাম ধরে দাঁড়িয়ে আছে। নবী আমার গোটে গোটে পায়ে চললেন বাবার কবরের কাছে। সারা দুনিয়াতে আসার পরে বাবাকে জীবনে চোখে দেখেননি, বাবাকে চোখে দেখেননি। আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবার কবরের কাছে গিয়া নবী আমার যেন অঝর নয়নে কাঁদতে লাগলেন। বাবা গো, জীবনে আপনার সাথ পেলাম না, দুনিয়ায় অনেক ছেলেকে দেখলাম বাবার কোলে চড়ে বাড়ি যায়, বাবার কোলে চড়ে ঈদগাহে যায়, বাবার হাত ধরে নামাজ পড়তে যায়। বাবা, আমাকে তো আপনি ছোট কালে এতিম বানায়া দিয়েছেন গো বাবা। ও গো আব্বা জান, আপনি আমাকে ছোট অবস্থায় এতিম বানায়া দিয়েছেন। আল্লাহর দরবারে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তখন 6 বছর বয়স। নবী আমার হাত তুললেন আল্লাহর দরবারে। আল্লাহ গো, আমি না আসার আগে কোরআন নাজিল হয়েছিল না, আমি না আসার আগে আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে। আমি না আসার আগে নামাজ ফরজ হয়েছিল না, আল্লাহ রোজা ফরজ হয়নি গো আল্লাহ, তবে আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ, যদি আমার আব্বার কোনো ভুল ত্রুটি হয় আমার আব্বাকে আপনি ক্ষমা করে দিয়ে। আল্লাহ বলছেন, হাবিব দোয়া করতে হবে না, এই জন্য দোয়া করিও না। তোমার বাপ, তুমি দুনিয়াতে ছিলে না ঠিক আছে, কিন্তু তোমাকে যে দুনিয়াতে রহমাতাল লিল আলামিন করে পাঠালাম, তোমাকে যে দুনিয়াতে রহমতের ভান্ডার করে পাঠালাম, তুমি যেমন পবিত্র, তুমি যেমন পাককে কি আমি না পাক ঘরে পাঠাইতে পারি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে তো আমি পবিত্র ঘরে পাঠিয়েছি। নবী
আমার দোয়া করে আল্লাহর কাছে দোয়া করে আর পিতার জন্য শুধু কান্না করে যায়। মায়া মেনা বসে আছেন, মায়া মেনা যেন আল্লাহর দরবারে নিয়তই খানা হাত উঠিয়েছেন। আল্লাহ, আমি দুনিয়ায় থাকতে কতই না স্বামীর সেবা করেছি, স্বামীর সাথে যতদিন ছিলাম আল্লাহ, যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ তুমি আমাকেও ক্ষমা করে দিও। নবী দোয়া করছেন, নবীর সাথেও আমিন বলে। আল্লাহ, নবী যেভাবে আল্লাহর কাছে দোয়া করে মা আমেনা এখানে শুয়ে শুয়ে গাছে হেলান লাগিয়ে দিয়া আমিন আমিন বলে। মায়া মেনা যেইভাবে স্বামীর খিদমত করেছিলেন, আজকে যদি আমাদের মায়েরা করত তো সকলেই মা আমিনার মতো তৈরি হতো, হাজেরার মতো হতো। কিন্তু আজকে বড় দুঃখের কথা, আজকে অনেক মহিলা আছে যারা স্বামীকে দেখতে পারে না, আবার অনেক আছে যারা স্বামীকে মাথার তাজ বানিয়ে রাখে। দুনিয়ায় থাকতে যদি স্বামী যদি চুল পরিমাণ তোমার জন্য তোমার থেকে যদি নারাজ থাকে, জান্নাতের খুশবু তুমি পাবে না। শোনেন শোনেন আমার মা খালারা, একটু মন দিয়া ও গো স্বামীর সেবা করো মা আগো দিল দিয়া। শোনেন শোনেন আমার মা বোনে এরা, একটু কান দিয়া ও গো স্বামীর সেবা করো মা আগো মন দিয়া। স্বামীর সেবা করে গোছিল বিবি হাজেরা, স্বামীর সেবা করে গোছিল বিবি রহিমা। ও গো জান্নাতে হইল মা আয়ের ঠিকানা। শোনেন শোনেন আমার মা খালারা, একটু মন দেয়া ও গো স্বামীর সেবা করো মা আগো মন দিয়া। মা আমিনা গাছে হিনানা লাগিয়ে নবীর সাথে আমিন আমিন বলতে আছে। আল্লাহ বলছেন, এ ফারিস্তারা তাকিয়ে দেখো আমার হাবিবের চোখ ভরা জল। নবী আমার কবরের কাছে দাঁড়িয়ে, আব্বা জানের কবরের পাশে দাঁড়িয়ে কতই না কান্না করেন, বুক ভরা কান্না। এই আব্বা জীবনের মতো এতিম করে দিয়ে চলে গেছে। এইবারে মা আমেনা যেন হিনারা লাগিয়ে বসে আছেন। আল্লাহ বলেন, আল্লাহ ডাক দিয়া বলেন, এ ইজরাইল আলাইহিস সালাম, এ ইজরাইল যাও যাও যাও, এখন গিয়ে মা আমেনার জান কবজ করে নাও। ইজরাইল বলছেন, আল্লাহ এটা কি অন্য দিন করলে হয়তো না, আজকে আমি আপনার আমার যদি মরণের হুকুম হয়ে যায়
তাহলে 1 সেকেন্ডও দেরি হবে না। কিন্তু নিজে ইজরাইল বলছেন আল্লাহ এটাকে অন্য দিন করলে হবে না। এই জন্যে যে আমার নবী একেই তো বাবা হারা, বাবার কবরের কাছে দাঁড়িয়ে কান্না করতেছে, চোখে অজর নয়নে নবীর পানি। আর এইদিকে যখন আবার মা চলে যাবে, মা বিদায় হয়ে গেলে নবীর মতো দুঃখ আর কারো থাকবে না। এই কথা শুনে আকাশের ফারিস্তারা হু হু করে কান্না করে। হুর গেলে মানে রাগু করে কান্না করে। নবীকে দেখে সারা গাছেরা কান্না করে, পাতায় পাতায় কান্না করে। নবীর এত কষ্ট দেখি যে আজকে দুনিয়াতে বাবা নাই, বাবাকে দুনিয়াতে এসে ভূমিষ্ঠ হওয়ার পরে এসে বাবাকে তো দেখতে পাইনি। আজকে নবীর যদি মাতা দুনিয়া ছেড়ে চলে যায়, নবী যে একদমই এতিম হয়ে যাবে। স্বামীগারা আমিনা, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন, পেটে যেন দ্বিগুণ ব্যথা শুরু হয়ে গেল। এত ব্যথা, এত ব্যথা, এত ব্যথা আমেনার আর সহ্য হয় না। আমেনা বলে উম্মে আইমান কি ব্যাপার গো? শ্বশুরকে তো বলে বুঝিয়ে আসলাম, শ্বশুরের কাছে আবার যাবার ওয়াদা করলাম, কিন্তু হয়তো ভাগ্যে আর কাবা দেখা হবে না। আমার নবী মুহাম্মদ যখন, বাবা যখন, মা যখন চলে যাবে, আমি যখন মারা যাব, ইন্তেকাল যখন হইয়া যাব, তখন আমার আর কে নবীর কে থাকবে? আমার নবীকে দেখভাল কে করবে? কোন নবীর আজ শুনছি গো আজকে আমরা, যে নবী আজকে মদিনায় শুয়ে শুয়ে উম্মতের জন্য কান্না করে। যেই দিন নবী দুনিয়ায় আসেন, দুনিয়ায় যেদিন ভূমিষ্ঠ হল, মাওলার কাছ থেকে নবীকে সাইডে রেখেছেন, নবী যেন সিজদায় পড়ে আছেন। আমার আমেনা, হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন কানে একটি গুনগুন করে আওয়াজ ভেসে আসছে। মায়া আমেনা বলেন কে বা কান্না করে, কিসের কান্নার আওয়াজ? মা আমেনা তাকিয়ে বারবার দেখেন, কেউ তো কান্না করে না। মা আমেনা বলছি, এ হাওয়া তুমি কে কান্না করো? এ মরিয়ম তুমি কে কান্না করো? এ আসিয়া তুমি কে কান্না করো? এ হাজেরা তুমি কে কান্না করো? কেউ বলল না না না, আমরা কেউ কান্না করে না, কেউ কান্না করে না। আমেনা তাকিয়ে দেখতেছেন যে আমার নবী যেন শুয়ে সেজদায় পড়ে আছে। নবীর কাছে গিয়ে যখন কান লাগিয়ে শুনতেছেন, তো আমার নবী গুন 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 করে কান্না করে। নবী আমার কান্না করতে আছেন, নবী আমার কান্না করতে আছে। আমেনা বলছেন নবী যখন কান্না করছেন, তবে নবীর কান্নার আওয়াজে কি আসছে? যেমনই আমেনা মুখ লাগিয়ে যেমন দেখে শুনলেন, কান লাগিয়ে যেমন শুনলেন, তবে আমার নবী কান্না করে, রব্বি হাবলি উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবী গো
যেই নবী আমার বলে অতক্ষণ পর্যন্ত কোনো নবী জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী না জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী এটাও বলেন অতক্ষণ পর্যন্ত কোনো নবীর উম্মত জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে না যাবে। নবী আমার বাবার কবরে দোয়া করেন, আল্লাহর হুকুম হয়েছে ইজরাইল যাও 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 আর গিয়ে তুমি আমিনার জান কবজ করে নাও। ইজরাইল এসে মায়া আমিনা হিলান লাগিয়ে শুয়েছিলেন, ইজরাইল এসে গেল মা আমিনার জান কবজ করে নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেমলে জান কবজ করে নেওয়া মা আমিনা যেন হাতটা ছেড়ে দিয়া জমিনে লুটিয়ে পড়লেন। উম্মে আইমান বলে কিসের জন্য মা আমিনা শুয়ে গেলেন? না আমার মা আমিনা অতিরিক্ত ব্যথা বেশি হলো এই জন্য কে আমিনা শুয়ে পড়লেন। বন্ধুরে আবার আমিনা যখন শুয়ে পড়েছে এই আমিনার কাছে দৌড়ে গিয়ে উম্মে আইমান মা উম্মে আইমান আমার গিয়ে বলছে আমিনা কি তোমার হলো? আমিনা বারবার আমিনা আমিনা করে বারবার ডাকলেন কিন্তু একটি বারো সাড়া নাই, কোনো সাড়া নাই, শব্দ নাই, আওয়াজ নাই। মা আমিনা আর হিলে না, মুখ দুটো ঠোঁট দুটো হিলে না। মা আমিনা যেন চোখ বুজে পড়ে আছেন। উম্মে আইমান তো জানে না যে এই দিকে আমার আমিনা ইন্তেকাল হয়ে গেছে। উম্মে আইমান বলতেছেন এতবার ডাকলাম কি কারণে আসলো না? নবীর দিকে উম্মে আইমান তাকিয়ে দেখে তো আমার নবী বুক ভরা পানি, চোখ ভরা পানি নিয়ে নবীর চোখের পানি বুক দিয়ে গড়ে যায়। নবী আমার যেন কান্না করতে আছে। উম্মে আইমান বললে আমার কথাই হয়তো আমিনা উঠবে না। উম্মে আইমান এবার আমার হাবিবকে ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও একটিবার তাড়াতাড়ি দোয়া শেষ করে দেয়া এদিকে তাড়াতাড়ি আসবেন। এই জন্যে মা আমিনা আর কথা বলে না। মা আমিনা কি দুনিয়া ছেড়ে চলে গেল। আমার হাবিবের কানে যেমন মায়ের কথা এসেছে যে মাকে আর ডাক দিলে ওঠে না, নবী আমার তাড়াতাড়ি দোয়া শেষ করে দিয়া মায়ের দিকে ছোড় দিলেন। নবী আমার দেখতেছেন যে মা আমিনা লুটিয়ে পড়ে আছে, জমিনের ওপর পড়ে আছে। আমার নবী গিয়ে মায়ের মুখখানা ধরে আমার নবী ডাক দিলেন মা, মা ওঠো ওঠো। যেই সন্তানকে একবার ডাক দিলে তুমি উঠে পড়তা, যত রাত হতো না কেন যদি আমি একটি বার ডাক দিতাম ডাকের আগে তুমি সাড়া দিতাম। কিন্তু মা আজকে এতবার ডাকছি কেন মা ওঠো না? তোমার কি ঘুম পেয়েছে নাকি গো মা? 6 বছরের
নবী আমার কান্না করে মায়া আমেনার জন্যে, মায়া আমেনা যেন বিদায় নিয়েছেন। মায়া আমেনা तकबीर, नारे रिसालत, नारे रिसालत, उलमाए अहले सुन्नत, उलमाए अहले सुन्नत, हजरत अल्लामा मौलाना मोहम्मद हैदर अली साहब, हजरत मौलाना मोहम्मद हैदर अली साहब, नारे तकबीर, नारे रिसालत। বেরাদারান ইসলাম, আপনাদের আকাঙ্ক্ষিত সেই সুদূর বাংলাদেশ থেকে এসেছেন। আমরা বাংলাদেশ প্রায় মানুষ শুনি সকল জায়গায় যাওয়ার, কিন্তু অনেক যেতে পারি না। তবে সেই বাংলাদেশ থেকেই বক্তা আপনাদের সম্মুখে হাজির হয়েছেন। যখন হুজুর এসেছেন কিছুটা বলবো, হুজুরের ইনশাআল্লাহ আপনারা জবান দ্বারা আজকে মন খুলে বক্তব্য শুনবেন। বাংলাদেশের বক্তব্য আপনারা খুব মোবাইলে দেখেন, আজকে আপনাদের একদম সামনে, ডাইরেক্ট চোখের সামনে। তবে বিরাদারান ইসলাম, হুজুরকে দিব। আমার নবীর কথা বলছিলাম, নবী দেখলেন কি মা আমেনা বারবার ডেকেও যখন সাড়া দেন না, নবী আমার উম্মে আইমানকে বললেন কি দেখো, তুমিও মহিলা মানুষ, মাও মহিলা মানুষ, একটু মায়ের শরীরে হাত দিয়ে দেখো কি মা দুনিয়াতে আছে কি নাই। যাই হোক বিরাদার, এইখান থেকেই আমি করলাম, আর সামনে বাড়াবো না। একটি সামান্য কিছুটা কয়েকটা ছন্দ গজল বলে হুজুরকে দিব। আল্লাহর নূরে তাহিরি গোয়া আমার মোহাম্মদ রাসূল। আপনারা, এটা খুব পুরনো গজল তাই না? হ্যাঁ, বুড়ো মানুষগুলো, বয়স্ক বাবাজি, মুরব্বী বাবাজি খুব মনে মনে গান এটা খুব বলেন। তবে আপনাদের সকলের জানা আছে, আমার সকলের সবাই সাথে সাথে বলুন, আল্লাহর নূরে তাহিরি গোয়া আমার মোহাম্মদ রাসূল। খোদার নূরে তাহিরি গোয়া আমার মোহাম্মদ রাসূল। যারা দেশে নামাজ পড়ি, যারা দেশে রোজা রাখি গো, ও রহিব সুখে আধার গরে, হবে নেকির সমতুল গোয়া আমার মোহাম্মদ রাসূল। আল্লাহর নূরে তাহিরি গোয়া আমার মোহাম্মদ রাসূল। আরে ভয় করি না জাহান নামে, আগুন ডরায় নবীর নামে গো, ও আগুন হবে ফুল। আল্লাহর নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। শেষ ছন্দ, সেদিন বাবা ডাকবে না ছেলে বলে, মানিবে না কোলে তুলে গো, ও পার করিবেন দয়ার নবী পুলসি রাতের পুল গোয়া আমার
আমার মোহাম্মদ রসুল আল্লাহর নূরে তাহিরি গো আমার মোহাম্মদ রসুল খোদার নূরে তাহিরি গো আমার মোহাম্মদ রসুল। বিরাদার ইসলাম, বলতেছিলাম আর একটি কথা আর একবার আপনাদেরকে মনে করিয়ে দিই। এই জালসাটা যে উদ্দেশ্য নিয়ে করা সেটা হলো গৌসে আজম ফাউন্ডেশন আপনাদের গরিব অসহায়দের পাশে থাকার জন্য কিছু ইয়াং জেনারেশন এই ফাউন্ডেশনটি খুলেছে, অথচ